খুবই হালকা, যে এটা ক্যারি করতে হবে খুব ভারী। আর এটা কোনো মানে আমরা তো জীবনে দেখিনি, আনলো বলে দেখলাম। গুড মর্নিং সবাইকে, আজকের আর নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখানে সকাল সকাল বাবু এখানে গান শুনছে, তো গান নয়, এখানে আমি ওকে রিমোট ধরতে দিয়েছিলাম। আর রিমোটটা ধরে ও দেখো কেমন ধরে, মানে ওরকম আমরা যেমন রিমোট টিপি ওই রকম করছে। আসলে ও আমাদেরকে দেখেছে। আর সকাল সকালটা না একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, আর এখন তো কুয়াশাও দেখা দিচ্ছে। ওই জন্য ওকে ভাবলাম যে একটু মোজা আর সোয়েটারটা পরিয়ে দিই, কারণ ও শরীরটা একটু খারাপ আছে আর কি। ও একটু ঠান্ডা ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে, নয় হয়েছে। তাই ভাবছি যে না, ওকে একটু পরিয়ে দিই, কারণ শরীরটাতে আবার যদি ঠান্ডা লেগে যায় না, ঘন ঘন কত সর্দি কাশি হচ্ছে এখন। আর এখানে আমি তুলসী পাতার মধু ওগুলো আমি ওকে খাওয়াবো বলে রেখেছি, কিন্তু ওকে খাওয়ানো খুব কষ্ট, এমনিতে মুখে খেতে চায় না। আর এদিকে ছোলা ভিজিয়ে রেখেছি, তো ছোলার জলটা আমি ধুয়ে রেখেছিলাম, কিন্তু ওখানে দেখছি একটা পোকা পড়ে গেছে। তো ঢাকা দেওয়ার পরও কী করে পড়ে যায় পোকা আমি জানি না। তো ওটা খাবো, আমি আর বাবু দুজনেই খাবো, ওই জন্য ভিজিয়ে রেখেছি। আর সকালে এই যে এরকম বাইরেটা, আর দেখি বাবুকে এখন অনেক ছলো বলে খাওয়াতে হবে, ও খুবই বদমাশি, খেতে চায় না। তো লেখার কালারটা এখন এরকম হয়ে গেছে, এটা তো কালো আছে, সেটার উপরে একটু রঙিন মতো লেখা হয়ে গেছে। মুছবো এটা, হাতে কিন্তু মোছা যাবে না, এই যে এরকম হাতে কিংবা কোনো কিছু কাপড় দিয়ে কিন্তু মোছা যাবে না। এটাকে মোছার জন্য এইখানে তোমাকে প্রেস করতে হবে। এই যে কই মুছছে না কেন, এটা লক করা আছে মনে হয়। তো এটা লকের জন্য এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচে এই এই যে এই জিনিসটাকে যদি আমি এইদিকে করে দিই, তাহলে লক খুলে গেল। তো এবার দেখি, এই যে দেখছো লাইটটা নিভে গেল, মানে ওই লেখাগুলো মুছে গেল এখন। তো এটা লক সিস্টেম যদি থাকে মুছে যাবে না। তো এখন আমি লক নেই, তো আরেকবার আমি লিখে দিই এখানে কি লিখবো দেখি। তো ও আই লিখি এখন আমি, যেহেতু এটা বাচ্চাদের ও আ। আর লেখাগুলো তো দারুণ হচ্ছে না, খুবই সুন্দর। এমনি খাতা পেনে লেখার থেকে এটা দারুণ হচ্ছে, কিন্তু অতটাও কালার বোঝা যাচ্ছে না। তো এটাকে এবার মুছবো, এখানে তার জন্য আমাকে স্পেস করতে হবে। এই যে মুছে গেল। এবার আমি এটাকে লক করে দেবো। আমি যদি লক করে দিই, এটাকে এইদিকে টেনে দিতে হবে। এই যে এখানে লেখা আছে এ নয়, এই যে লক সিস্টেমের ছবি আছে, লক করার ছবি আছে, এই লকটাকে এদিক ওদিক করলেই বোঝা যাবে। তো এখন আমি লক করে দিয়েছি, এখন আরেকবার লিখবো এটাতে 1 2 3 4 5 6। এবার কিন্তু এটা আমি এরকম প্রেস করি, এরকম কিন্তু এখন আর হচ্ছে না, দেখেছো তো হচ্ছে না এরকম। তো এবার আমি আবার লকটা খুলে দিই, এই লকটা আমি খুলে দিলাম, এবার কিন্তু এটা মুছে যাবে, খুবই সুন্দর। আর এটাতে কিন্তু এখানে পেন্সিল থাকে, পেন্সিলটাও আজকে আনেনি, না হলে দেখাতাম। আরেকটা হচ্ছে এটা কিন্তু ব্যাটারি সিস্টেম আছে। ব্যাটারিটা কোথায় আছে? এখানে, এই যে এখানে ব্যাটারি আছে, এখানে। এটা খোলা যাবে? হ্যাঁ এটা খোলা যাবে কিনা জানি না, তো আমি খুলছি না, যাই হোক, কারণ ভেঙে টেঙে যাবে। এইখানে ব্যাটারি সিস্টেম আছে, তো বাচ্চাদের খেলার জন্য খুবই ভালো এটা, মানে খুবই হালকা, যে এটা ক্যারি করতে হবে খুব ভারী। আর এটা কোনো মানে আমরা তো জীবনে দেখিনি, আনলো বলে দেখলাম খেলনার মতন। এটা বাচ্চাদের ক্ষেত্রেই ভালো আছে, কারণ ওরা তো বড়দেরকে দেখবে ফোন ধরতে, এরকম ঘাটা করতে, তো এদের হাতে ধরিয়ে দিয়ে এরকম যদি ওরা কোনো কিছু লেখে টেকে, বেশ ভালো। তো এটাকে আমি যদি এরকম ছুঁড়েও দিই, বাচ্চারা তো অনেক সময় এরকম ছুঁড়ে এরকম ফেলে দেয়, এটা কিন্তু ভেঙে যাবে না। এই যে আমি ছুঁড়ে দিচ্ছি এখন, এই যে এরকম, দেখেছো? এটা মানে প্লাস্টিকও বলতে, হ্যাঁ প্লাস্টিকই এটা, এরকম। তো খুবই ভালো লাগলো, তো এটা ভাবলাম যে না তোমাদের সাথে শেয়ার করি, তোমরা এটা দেখেছো কিনা। তো বাচ্চারা যাতে ফোন থেকে দূরে থাকতে পারে, তো তাদেরকে আমরা এরকম একটা বড় ফোন কিনে দিতে পারি, তাই না, খেলনার মতো। তো এটা দিয়ে ছবি আঁকাও যাবে, সব কিছু তার ইচ্ছা মতন এখানে যাটা করতে পারে। তো আমাদেরকে তো দেখবে বাচ্চারা এরকম 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 এরকম, যেহেতু ফোন ঘাঁটি আমরা এরকম, তো ফোন না দিয়ে যদি এটা দেওয়া যায় খুবই ভালো। এখানে লকটা খুলে দিয়ে এখানে ওরা এরকম করবে, ওরা এরকম ঘাঁটবে, এখানে কি সুন্দর দাগটা করছে, এই যে দেখেছো তো, খুবই ভালো। তো এটা তোমাদের কেমন লাগলো তোমরা তোমাদের কমেন্ট বক্সে, আমাদের কমেন্ট বক্সে এটা জানিও। আর এখানে আমি এখন মানে দুপুরবেলা হয়ে গেছে, এখন আমি সর্ষে বাটছি, কারণ রান্না করতে হবে আর কি। তো ওই জন্য বেশি করে সর্ষে বাটছি, যেহেতু মাছ তরকারি করবো, আর একটা কী যে করবো কি জানি, আমিও জানি না। তো ওটা পরে দেখা যাবে কি হয় না, ওই জন্য বেশি করে সর্ষেটা বেটে রাখলাম। আর আমি না সর্ষে বাটতে পারি না, জানো তো। তো আর এখানে এই দেখো ফ্লিপকার্টে অর্ডার এসেছিলো, মানে অর্ডার দিয়েছিলাম, ওটা পার্সেলটা এসছে। তো এটাতে আছে ক্যাকটাস। তো এটা আমরা মেলাতে জিজ্ঞেস করেছিলাম, মোটামুটি ওই 300 350 400, মানে কি যে তফাৎ আমি জানি না, যা হোক এরকম দাম বলছিল। তখন আমরা ভাবলাম যে না অনলাইনেই দেখি, তাহলে অনলাইনে দেখলাম, তো সব থেকে মনে হয় এটা কম দাম, 282 টাকা নিয়েছে। তো মেলায় 300 টাকা যেগুলো বলছিল, ওগুলো কমালে হয়তো 300 টাকা, মানে 300 টাকা থেকে 250 টাকাতে দিয়ে দিত। তো ভাবলাম যে না এখানেই কিনে নিই, কিন্তু এটা অতটাও ভালো নয়। তো যা হয়েছে হয়েছে, নিয়ে যখন নিয়েছি আর কি, দুপুর পৌঁছে গেছে পার্সেল। আর এই যে দেখো চার্জার সব আছে, তো দিয়ে দেখতে হবে এটা কতটা ভালো না। তো আমরা এটা এখন খুলে নিয়েছি, আর খুলে নিয়ে যে দেখছি, এই যে দেখো আমরা যা বলছি সেটাই
রেকর্ডিং হচ্ছে। একদিকে ভালো, কিন্তু বাচ্চারা এখন বড় হয়ে গেছে না, এখন এরা ভয় পায় না এটাতে, ওরা ধরে মুচড়ে দিচ্ছে এরকম অবস্থা। তো ওদেরকে ধরতে দেওয়া, এখানে বোনরা ভাগ্নেরা সবাই মিলে আমরা দেখছিলাম, আর এটা দেখো কেমন ড্যান্স করছে। বাচ্চারা এটা দেখলে খুবই খুশি হবে, তাই না? বড়রাই কত খুশি, আর বাচ্চা তো খুশি না। বড় যত হচ্ছি তত মনে হচ্ছে আরও বাচ্চাদের খেলনাগুলো নিয়েই আছি। আসলে এখন বাচ্চা পালন করতে হচ্ছে, তো ওদেরকে মানে কি বলবো, ওদের সাথে আমাদেরকেও বাচ্চা হয়ে যেতে হচ্ছে, কী আর করবে। এই যে এই কেমন ড্যান্স করছে। তো গানও মানে রেকর্ডিং গানও আছে। তো আর তুমি যদি কিছু বলো, রেকর্ডিং তো হচ্ছে, কিন্তু কেমন যেন একটা সাউন্ড সিস্টেমটা অতটাও ক্লিয়ার আসছে না। আমার তো মোটামুটি পছন্দ হয়েছে, আর কি অতটাও নয়। তো যা হয়েছে হয়েছে, অনলাইনে দিয়ে দিয়েছি টাকাও, আর যা হয়েছে হয়েছে, ওটাই রেখে দিই আর কি শোকেসের মধ্যে। কারণ কি বলবো, তারা তো খুবই খুশি এটা নিয়ে, কি বলবে, মানে সবাই মিলে এখানে এত চিৎকার করছে, আর ওটা গঙ্গ গঙ্গ শুধু আওয়াজ হচ্ছে, সবই রেকর্ডিং হচ্ছে। এই হলো এর অবস্থা। তো এটা দেখি কতদিন টিকানো যায়। কারণ ওই ছোটু আর রোহিত আছে, ওরা দুজন সব খেলনা বাবুর ভেঙে দিচ্ছে। আর এটাকে দেখি ওরা কতদিন রাখে না ভেঙে দেয়। ওকে স্নান করাবো বলে নিয়ে এসেছি, দেখি যে বাচ্চারা মানে এখন এটা তো ভয়ই পাবে না। আর একটু ছোটো বয়সে নিয়ে এলে ভালো হতো, কি জানি আমাদের বাবু তো ভয় পাবে কিনা। ও তো কোনো কিছুকেই ভয় করে না, কুটকুর টুকুর সব কিছু ধরে নেয়, কোনো কিছু একটাকে ভয় করে না। নিজের হাতে আগে ধরবে, তারপর যদি মনে হয় ভয়। আর হ্যাঁ, এরোপ্লেন যদি যায় তাহলে এরোপ্লেন ভয় করে, ওর আওয়াজ শুনলেই ছুটে আসে আমাদের কাছে। আর এটাকে ভয় করবে, এটা তো মানে বেশ মজাই লাগছে ওর, তাই না এটা দেখলে। আর এই যে নিচে সব অন অফ সিস্টেম আছে। তো যখন ফোনে দেখতাম ভাবতাম বাবা কত সুন্দর, কত ভালো, আমরাও নেব আমরাও নেব। আর যখন নিয়ে নিয়েছি এখন মনে হচ্ছে দূর, এটা না নিলেই হতো। এরকম অবস্থা, সব কিছুই দেখলে মনে হয় নেব নেব, আর যখন নিয়ে নিই তখনই মনে হয় দূর, না নিলেই হতো। সব কিছুতেই ঠকে যাই আমরা, তাই না? তো অনেক খেলনা হয়ে গেছে বাবুর, দেখি মানে ওকে ভেবেছি যে আর খেলনা কিনে দেবো না, নাহলে আদরে বাঁদর হয়ে যাবে। জীবনে নিজেরাও তো এত খেলনা পায়নি মনে হয়, তো নিজেরা পাই না পাই বাচ্চাকে তো কিনে দিতে হবে, তাই না? আসলে ইচ্ছেও করে। আর এখানে এখন বাবুকে স্নান করতে নিয়ে চলে এসেছি, আর বাবুকে স্নান করতে এসে এই দেখো ওর অবস্থা দেখছো, একবার ওটা ধরে উঠছে আবার নামছে, উঠছে নামছে। মানে জল হচ্ছে জীবন, ও জল ঘাঁটতে পেলে আর কিছু দরকার নেই, ওর কাউকে দরকার নেই, একদম গামলার মধ্যে ঢুকিয়ে দিলেই হবে। আর এখন সন্ধে সন্ধে হয়ে আসছে, টিউশন ছিল বিকেলে, টিউশন ছুটি হয়ে গেছে। তো রাতের বেলা আবার টিউশন আছে, তো ওই জন্য টিউশন ছুটি করে তাড়াতাড়ি এখানে রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে তোমাদের দাদা ভাইকে দিয়েছি আটা মাখতে। তো আটা মাখতে দিয়েছিলাম, ও মাখার পর বলছে যে আমি বেলবো তাহলে। আমি বলছি হ্যাঁ তাহলে যদি পারো তাহলে আমাদের ভালো হবে, একটু কাজে কাজে হেল্প করে দিবা। তাড়াতাড়ি করে কাজ করে নিতে হচ্ছে, কারণ সন্ধ্যের সময় আবার টিউশন আছে। আর বাড়িতে বাবা মাও কেউ নেই, আমরাই আছি দুজন, আর নিজেদেরকে বাবুকে একজন ধরবে। আর কি বলবো, ওই জন্য রান্নাটা তাড়াতাড়ি করে শেষ করে দিচ্ছি। তো বেশি রুটি করছি না, কারণ আমরা দুজনই খাবো, সবসময় ভাতও খেতে ইচ্ছে করে না। তো যাই হোক, আজকের ব্লগ এরকমই ছিল। তোমাদের কেমন লাগলো তোমরা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও।